আল্লাহর এই রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর রশি, এর চাইতে শক্তিশালী আর কোন রশি কি হতে পারে? আর এই রশির মূল গোড়ায় কার হাত? একমাত্র আল্লাহর হাত। আল্লাহর হাতের মতো শক্তিশালী আর হাত হতে পারে? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, জামাত বিএনপি মারামারি কইরো না, এই বাক্যের উপরে চলবে। এই একটা বাক্য বললাম না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, নিরাশ হও না। পুরো আয়াত, পুরো শব্দ, প্রত্যেকটা ভার্স আপনাকে শেখাবে জীবনে যে কোনো মুহূর্তে পজিটিভ থাকতে হয় কেমন করে, জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে রবের উপরে ভরসা করতে হবে কেমনে, জীবনের যে কোনো স্ট্রাগলের মুহূর্তে নিজেকে পাওয়ারফুল করবেন কেমনে। এই প্রত্যেকটা শিক্ষা সূরাতুদ দুহাতে দিয়েছে একজন, তিনি কে? এই পুরো সূরাকে আমি 4টা ভাগে ভাগ করতে চাই। আমার তাফসীরগুলো মন দিয়ে না শুনলে আপনি কিন্তু আমার কথা বুঝবেন না। আমার রংপুরের মিঠাপুকুরের ভাইরা, আমার বাম হাত দেখেন, 1 2 3 4। এই সূরা দোহাকে আমরা কয় ভাগে তাফসীর করব? এই ডানে কথা কয় না, এরা কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2 আয়াত, দিস আর টু অপটিমাইজ। মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যাই, আমার কপালে চাকরি নাই, আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমার আব্বা আম্মা আমারে ভালোবাসে না, এলাকার লোক আমাকে সম্মান করে না, বয়স হয়ে গেল 25, এখনো আমার বিয়ে হয় না, হতাশার শেষ নাই। এই হতাশাকে এই 3টা আয়াতে দূর করেছে একজন, তিনি কে? এবং সর্বশেষ 4 নাম্বার পার্ট, লাস্ট পার্ট অফ দিস সূরা, 9 10 11। আমার সঙ্গে বলতে হবে 9 10 আর এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু কাজ করার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ ফর এভার, যেটা আপনার জীবনে আজীবন কাজে দিবে। আজীবন মানে কি? এই কাজগুলো আপনি করবেন দুনিয়াতে, এটা দুনিয়াতেই শেষ হবে না, এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার আমাকে বলেন, এই 11টা আয়াতকে আমরা কয়টা ভাগ করলাম? ভাই আমাকে কথা না বললে ওয়াজ হবে না, কয়টা? এবার আসুন আমরা শুরু করে দেই। এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল? হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময়, প্রত্যেক সময় কন্টিনিউয়াস প্রসেসে ওহী নাজিল হতো। কয়েকদিন পর পর ওহী আসতো, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। কোথাও আসছে 7 দিন, কোথাও আসছে 2 সপ্তাহ, কোথাও আসছে 18 দিন, কোথাও আসছে 2 মাস যাবত ওহী আর নাজিল হয় না। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোর রব তোকে ভুলে গিয়েছে, তোকে আর ভালোই বাসে না। যদি তোর রব তোকে ভালোই বাসবে, ওহী নাজিল হয় না কেন? আল্লাহ ওহী নাজিল করে না কেন? আবু লাহাবের স্ত্রী বলছে, ইয়া মুহাম্মদ তোর রব তোর আর ভালোই বাসে না, ভালোবাসলে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না। নবী চিন্তায় পড়ে গেছে, আমি কি কোনো ভুল করলাম নাকি, আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি, ওহী নাজিল হয় না কেন, আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি? এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তাআলা সূরাতুদ দুহাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। প্রথম আয়াত ছোট্ট একটা শব্দ, বাট এর মেসেজ অনেক লম্বা, অনেক লম্বা তাফসীরটা। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা, আলোর শপথ। আমার রংপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, এখন যে আমরা বসে আছি চতুর্পাশে কি অন্ধকার না আলো? এই তো আওয়াজ পাচ্ছি, মাশাআল্লাহ। অন্ধকার না আলো? আল্লাহ বলছেন আলোর শপথ। অথবা ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের শপথ, সূর্যের আলোর শপথ। এই শপথ দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? মুরব্বী আব্বাজান আপনার পায়ে আমার হাত, যুবক ভাইরা আপনাদের পায়ে আমার হাত, এই কথাটা বোঝা ট্রাই করেন। আল্লাহ বলছেন
নতুন সকালের শপথ, আলোর শপথ। এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে। আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও। নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স, নিউ অপরচুনিটি, নতুন সুযোগ। আগে যা হয়ে গেছে হয়ে গেছে, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট দিন হবে, ঠিক কিনা বলে? আমি গতবার যখন মিঠাপুকুরে এসেছিলাম, দিনের বেলায় মাহফিল ছিল, আমি একটা কথা সেখানে বলেছিলাম, अगर जिंदगी में आगे बढ़ना चाहते हो तो पीछे देखो कि पीछे क्या गलती हो गया, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান, আর যদি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান, কি ভুল করেছেন শিক্ষা নেন, উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান, ঠিক কিনা বলে? পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই। অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না। হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর, আমার তো পড়ায় মনোযোগ নাই, খাওয়াই মনোযোগ নাই। আরে বেটা, যেই বেড়ি তোরে ছাড়ছে তুই জীবনে ভালো কিছু কর, এর চাইতে হাজার গুণ বেটার অপশন আল্লাহ তোমাকে দান করবে যুবক ভাই, ঠিক কিনা বলো? जो हो गया उसके बारे में सोचना नहीं है मेरे दोस्त, मदा मा मदा लैसा लहुल कदा, गुज़श्ता ज़माना कभी वापस नहीं आता। सो डोंट थिंक अबाउट योर पास्ट, थिंक अबाउट योर प्रेजेंट। যে অতীত নিয়ে ভাবে সে অতীতেই থেকে যায়, আর যে বর্তমান নিয়ে ভাবে সে ভবিষ্যতের সামনে এগিয়ে যায়। ওয়াদুহা, নতুন দিনের শপথ, আলোর শপথ। যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে আবার শুরু করো। আচ্ছা বলেন তো সবর কাকে বলে? অনেকে বলবে সবর মানে শুধু ধৈর্য। না, আজকে আমি শুনলাম সবর কাকে বলে। এ কই যায়? এই সোনামণি বস বস বস, না না বসো বসো, না 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 খবরদার এই ধান্দা করো না। কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসা দিবেন আজকের মাহফিলে, তবে খুলে যেন না যায়। খবরদার কেউ যাবেন না। কাশি দেন সবাই, নারে তাকবীর। সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনেন না, আমি আজকে আপনাকে প্রথম বলছি হয়তো। সবর কাকে বলে? সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে, পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে। আপনার বাপ আপনার বিপক্ষে, আপনার মা আপনার বিপক্ষে, আপনার বউ আপনার এগেইনস্টে, সমাজের লোক আপনার বিপক্ষে, আপনার বন্ধু আপনার বিপক্ষে। এত কষ্ট আপনার জীবনে চলছে, সেই মুহূর্তে দুইটা কাজ আপনি মাস্ট করছেন। এক, আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন, সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন, এবং হাজারো হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে, আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না, স্বপ্নের কাজও করে যাচ্ছি কষ্টের মাঝে, আল্লাহর আইনকেও মানছি। এটার নাম হচ্ছে আসল ধৈর্য। কথা বোঝেন না আপনারা সবাই? আচ্ছা মনে করেন যে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বউ সুন্দরী, বাপ মা আপনার পক্ষে, আপনি কাজ করতে পারবেন, খুবই সাধারণ ব্যাপার। মন তো ভালো, কাজ তো করতেই পারবেন। বাট পুরো সমাজ আপনার বিপক্ষে, আপনার বউ আপনার বিপক্ষে, বন্ধুরা আপনার বিপক্ষে। সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে, তার মতো বীর বাহাদুর আর কেউ হতে পারে না। দিস ইজ কল্ড সবর। এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা। তো আল্লাহ তাআলা বললেন আলোর শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা, and the night when it covers with darkness। আল্লাহ বলছেন রাতের শপথ, এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আবারও বলছি রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য। প্রিয় ভাইরা, কাজ করার সময়, চাকরি করবেন, ব্যবসা করবেন, এই সময়টা কি রাতে না দিনে? দিনে। দিনে বলেন সবাই, রাতে না দিনে? আচ্ছা মনে করেন যে আমি ভোর 6টার থেকে কাজ শুরু করেছি, রাত 9টা পর্যন্ত কাজ করলাম। যদি আমি 9টার পরে না ঘুমাই, তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে? তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ বলছেন নবী রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। হে রাসূল,
যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে। যদি ওহি নাজিল হতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওহির প্রেশার আপনি সামলাইতে পারবেন না। হে আমার নবী, হে আল্লাহর হাবিব, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আমি আল্লাহ যে ওহি বন্ধ করেছে এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি, বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য, আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য। ওহি নাজিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে। আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি করার জন্য সাময়িকভাবে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? তার মানে দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না, এক্স্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে। নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াত, শুরু হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। আমি একটা ঘটনা বলতে চাই, আমার কথা কি বোঝা যায়? আসতে বলেন না, বোঝা কি যায় না? আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, সবাই আপনাকে ভুলতে পারে, আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমরা যারা এখানে বসে আছি, এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত, আশা করছি আপনারা একমত হবেন আমার সাথে। আমি সহ আমরা সবাই যারা এখানে আছি, আমার মনে হয় 99% বললেও ভুল হবে, আমরা 100-তে 100 ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো, আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড, যুবক ভাড়া, মনে আছে? কেন বলেছিলাম? আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসো তাও চলবে, কারণ আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি খেয়ে ব্রয়লার মুরগি ছেলে নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা বলেন? তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে, আমরা বুঝি যে গোস্তের দাম কত বেশি, আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি, আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি, আমরা বুঝি একটা R15 কত শখের বাইক, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, একটা কথা এখানে মেসেজ দিতে চাই। আল্লাহ বলছে শোন, তোর যত কষ্ট হোক, যত আপদ আসুক, কেউ তোর পক্ষে নাই, আমি আল্লাহ আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, ঠিক কিনা বলে? সেই দিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম, আমার কাছে যত কল আসতো, কলগুলো আমি নিজেই রিসিভ করতাম, এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম। তো হঠাৎ একদিন কল আসলো, আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে। আমি প্রথমে কল ধরে সালাম দিলাম, তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে, পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ, আন্টি বয়সী মানুষ। তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার, এমনই কথা হচ্ছে, দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে ফোন, আবার কান্না, ব্যাপার কি হয়েছে মায়ের? তো বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আপনার? তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি ক্যান্সারের রোগী, আমি বেশি দিন আর বাঁচবো না, ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা 7 দিন বাঁচতে পারি, আমার ক্যান্সারের রোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে বাবা যে এটা হতেও পারে, নাও হতে পারে, বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না। আম্মা জান সবরের পরিচয় দেন, আর আল্লাহ আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখেন। তো যাই হোক, কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি, লম্বা সময় আর কথাই হয় না। দীর্ঘ 3-4 মাস পরে আমার ফোনে কল আসলো, আমি কল রিসিভ করলাম, ওই সেই মায়ের কল। বললাম কে বলছেন?
বলছে বাবা আমাকে চিনতে পেরেছো? বললাম না। কে বলছেন? বললে খুব ভালো হয়। তো বলল যে আমি তোমার সেই মা, ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আছে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আম্মাজান বলেন কি অবস্থা? বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই, আমি তো বেঁচে আছি আমার ক্যান্সারই নাই। তো এর দ্বারা শিক্ষা কি পেলেন? যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদি আপনার মন এতেও না ভরে, আল্লাহ আবার আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা আজকে কি বার? সোমবার, তাই না? কালকে কি বার? সরি ফর দিস। ওকে, আজকে সোমবার, কালকে কি বার? আমি এই আয়াতের আপনাকে দুইটা তাফসীর করব, দেখেন আপনার সঙ্গে মেলে কিনা। আচ্ছা, আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না? আচ্ছা 5 আগস্টের আগের কথা ভাবেন, খুব বেশি একটা ভালো আমরা ছিলাম না। হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। এখন ভালো আছে। আল্লাহ বলছে আগামীর দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর, আমার জীবনে এখন আর কিছুই নাই। আল্লাহ বলছে শোনো বান্দা, এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে, বাট আখিরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একজন, তিনি কে? প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই। আমি আজহারীর নাম আগেও বলেছি, আবারও বলছি, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি? আচ্ছা আপনাদের মনে আছে কিনা আওয়ামী স্বৈরাচাররা সাঈদী সাহেবকে বলেছেন তিনি হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন 1971 সালের কোন প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই, রংপুরের ভার আছে কিনা বলে। তবে উনি যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ওনার পাশের সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হয়েছিল সাঈদী সাহেব হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররা সাঈদীকে রাজাকার বলতে পারে। আচ্ছা দেখেন তো, সাঈদী সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো যে উনি রাজাকার, উনি এই উনি সেই, ওনার সম্মান কি কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 15 বছর জেল খেটেছে, শহীদ হয়েছে, প্রমাণ করেছে মুসলমান শহীদ হতে প্রস্তুত আছে, বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। যুবক ভাই আছে কিনা বলো? আল্লাহ বলছেন এই স্বৈরাচারের দিনটাই আসল দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে স্বৈরাচার বিদায় নিবে, মুসলমানদের বিজয় ঘটবে। আল্লাহ চাই যার বউ নাই দাঁড়িয়ে একবার তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা কে আছে এখানে? দাঁড়িয়ে যান দেখি। মাশাআল্লাহ, ভাইয়ের বিয়ে খুব ভালো হবে না বোঝা যাচ্ছে, কারণ সাউন্ড খুব ভালো না। আচ্ছা আরেকজন লাগবে না, আমি দিচ্ছি, আমি পারবো ইনশাআল্লাহ। তো ভাই মিলে কাশিম দেখি, আর সবাই দেন কাশিমি। এবার আয়াতগুলোকে আর আহামরি ব্যাখ্যায় যাব না, আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক আপনার কতটুকু আমাকে শেষটা ভালো দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন বান্দা যা যা তোর জীবনে হারিয়েছে, হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আফসোস করিস না, আমার উপরে ভরসা রাখ, যা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দিবে একজন, তিনি কে? এবার বলেন তো একটা উত্তর আমাকে সবাই দিল থেকে। নামাজের পরে আমরা হাত তুলে এইটা কি করি? মোনাজাত বা দোয়া। বলেন সব মোনাজাত বা দোয়া। আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর দেন দেন আমাকে চা দেন, এখানে দেন, দোয়া করি হুজুর আমার দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্ন আমাদের আছে না ভাই? হুজুর কথা কয় আপনারা কর না, আমাদের দোয়া কবুল হয় না মাঝে মাঝে, এই প্রশ্ন আমাদের সবার আছে না নাই?
আমি একটা কথা আপনাকে ইনশিওর করে বলছি, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা শুনবেন, আবারও বলছি শোনেন, আবারও বলছি শোনেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে দোয়া কবুলের 3টা সিস্টেম আছে। বলেন সবাই, কয়টা? এক, বান্দা বলবে আল্লাহ গাড়ি চাই, আল্লাহ বলবে যা তোকে এখনই গাড়ি দিয়ে দিলাম, একটা চাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। 2, আল্লাহ বলে বান্দা এখন চেয়েছিস, তবে ওইটা তোর জন্য এখন পারফেক্ট না, আগামীতে পারফেক্ট হবে, একটু অপেক্ষা কর, তোর দোয়া আগামীতে কবুল করবে একজন, তিনি কে? আর একটা দোয়ার সিস্টেম হচ্ছে বান্দা এখনো দিব না, পরেও দিব না, দুনিয়াতেই দিব না, যেই দিন পরকালে তোর হিসাবে আমল নামা কম হয়ে যাবে, তুই বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর দোয়া কবুল বাকি রেখেছিলাম, ওই দোয়াকে ওয়াসিলা করে তোকে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানায় দেব। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. Whatever you have lost doesn't matter. Allah will give you something that will definitely make you happy. যা হারিয়ে গেছে যাক, আমার বিশ্বাস যা নিয়ে গেছে তা আমার রবের ছিল, যা আমাকে আল্লাহ দিবেন তিনিই দিবেন, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু আল্লাহ আমাকে দিবেন, এটাই আমার বিশ্বাস, ঠিক কিনা বলেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, আরো 2টা ভাগ তো তরজমা বাকি আছে, বলা যাবে কি যাবে না? 4টা বেজে গেছে যে, আচ্ছা আর কয়টা বাজে? 3:51। আচ্ছা 9 মিনিট সময় আছে, আমি 9 মিনিটের বেশি কথা বলবো না, জাস্ট ট্রান্সলেশন করছি। আচ্ছা উঠে গেছে না? বসতেছে কোনটা? যা যা, বসো বসো, খবরদার না, 4টার বেশি ওয়াজ হবে না ভাই, আমাকে সিরাজগঞ্জ যেতে হবে, আমি 2:30টায় আসছি, 2:35-এ অলরেডি আমি এখানে বসে আছি 1.5 ঘন্টা। এটা আমি কোনো দাবি নিয়ে বলছি না, ভালোবাসার জন্য বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা 2টা চ্যাপ্টার শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন সবাই, নাম কি ছিল? এবার বলেন নবীজির মায়ের নাম কি ছিল? বলেন তো নবীজির দাদার নাম কি ছিল? চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন সবাই আবু। একের পরে এক সবাই বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে ইয়াতীম থাকা অবস্থায় আপনার লালন পালন করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে পথ দেখিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি ছোট্ট একটা তাফসীর পেশ করছি, জাস্ট 1 মিনিট সময়, আমি উত্তর চাই সবার থেকে। কেউ উঠে গেলে খবর আছে কিন্তু, বলে দিচ্ছি, একজনও উঠবেন না। বলেন তো দুনিয়ায় আসার আগে আমাদের সকলের বাসা কি জান্নাতে ছিল না জাহান্নামে ছিল? জান্নাতে। বলেন তো আমাদের সকলের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। মনে করেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আচ্ছা রংপুরে কোথাও কোথাও কুয়া আছে না? কুয়া। আচ্ছা কুয়াতে আমরা পানি তুলি কি দিয়ে? রশি দিয়ে। আচ্ছা বলেন তো, আমি আসিফ হুজুর রশি বাদ দিয়ে এমনি নিজেই পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেছি, আপনারা আমাকে তোলার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? আর কথা কয় না, বাঁশ না রশি? তো দেখেন রশিটা যে দিবেন, রশি হলেই হবে না, এটা হওয়া লাগবে 2টা শর্ত। 1, রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী। যদি রশি হয় দুর্বল, কি হবে? আপনি টান দিবেন আমাকে, আমি দড়ি ছিঁড়ে উল্টে আবার করে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত। 2, রশির গোড়ায় যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী। তার হাত যদি শিথিল হয়ে যায় আমি উঠে যাব টান দিয়ে, বাট তার হাত শিথিল হলেই ছেড়ে দিবে, আমি পড়ে আমার দাঁত মাত আবার সব ভেঙে যাবে, ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, যে ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত।
তাহলে আমরা সবাই পড়ে আছি দুনিয়া নামক কুয়াতে, আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ বললেন, বান্দা তোমরা সবাই পথ ভুলে গেছো জান্নাতে যাওয়ার, আমি আল্লাহ একটা রশি ফেললাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর রশি, এর চাইতে শক্তিশালী আর কোন রশি কি হতে পারে? আর এই রশির মূল গোড়ায় কার হাত? একমাত্র আল্লাহর হাত। আল্লাহর হাতের মতো শক্তিশালী আর হাত হতে পারে? আল্লাহ বলছেন, শক্ত করে ধরো। জামাত বিএনপি মারামারি কইরো না, হেফাজত চরমনায় মারামারি কইরো না, কোন দল নাই, প্রথম পরিচয় মুসলমান। শক্ত করে ধরো। তোমরা জান্নাত থেকে যে হারিয়ে গিয়েছিলা, আমি আল্লাহ এক টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে কোরআন দিয়ে পথ দেখিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে আপনি গরীব ছিলেন, খাদিজার মাধ্যমে আপনাকে বিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়েছে একজন, তিনি কে? এবার তিনটা আমাদের জন্য ইনস্ট্রাকশন। এক, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইতে আসলে খালি হাতে ফিরিয়ে দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তোমাকে যেই যে নিয়ামত দিয়েছে শুকরিয়াতান সবাইকে বলো, আর পড়ো সবাই মিলে আলহামদুলিল্লাহ। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার সঙ্গে ওয়াদা করতে হবে, বলেন সবাই হুজুর। একবার কাশি দেন, গলা ঠিক করেন। এবার বাঘের মতো রংপুরের সাউন্ডে বলেন সবাই হুজুর। আমাদের ওয়াদা, দোয়া, বলেন সবাই দোয়া না করে আমরা কেউ উঠে যাব, এই যে হাত দেখতে চাই, যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান, যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে পড়েন। রংপুরের ভাইরা বসে যাবে, আমি জানি বসে যাবে, সবাই ভদ্র। রংপুর মানেই আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? এই যে বসে যাচ্ছে, এই যে বসে যাচ্ছে, মাশাআল্লাহ, বসে পড়ো, দোয়ার জন্য বসো। এখানে একটা স্লিপ আসছে, এই বসেন বসেন। আমার কাছে আসছে একটা স্লিপ, উত্তর আমি দিচ্ছি 1 মিনিট সময়ের মধ্যে। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর এখানে অনেক যুবক আছে যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত, এদের করণীয় কি? আমি ছোট্ট একটা কথা বলতে চাই। প্রথম উপায় হচ্ছে বিয়ে করে নেওয়া। যুবক ভাইরা, বিয়ে করে ফেললে নিজের যে সেক্সুয়াল ডিমান্ডস আছে এটা পরিপূর্ণ হয়ে যায়, এবং হাজার হাজার যুবক জিনার থেকে বেঁচে যায়, পর্নোগ্রাফির থেকে বেঁচে যায়, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার চোখটাকে নামিয়ে রাখবেন। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, রিয়েল লাইফ হতে পারে। যখনই মেয়ে মানুষ দেখবেন, চোখটা নামায় ফেলবেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তাকে জিনার থেকে বাঁচায় দেয় একজন, তিনি কে? 3 নাম্বার, কখনো একা একা থাকবেন না। রুম একা, জানলা খুলে রাখেন, দরজা খুলে রাখেন, লাইট দিয়ে রাখেন, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট বন্ধ। শয়তান বলবে এবার অন কর, পর্নোগ্রাফি দেখ, ঠিক আছে কিনা বলেন? যত একা থাকবেন গুনাহের সংখ্যা তত বেশি। 4 নাম্বার, অলওয়েজ ওযু অবস্থায় থাকবেন। যত পবিত্র থাকবেন শয়তান আপনার ধারে কাছে ফেরার সাহস পাবে না। অপবিত্র থাকবেন, শয়তানের ভয়াল গ্রাসে আপনি ধ্বংস হয়ে যাবেন। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে সঠিক সময় প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। সবাই আত্তাহিয়াতুর সুরতে বসলে ভালো হয়। সবাই, আপনারা না, আপনার সামনে যারা আছেন লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর সুরতে বসেন। মাশাআল্লাহ, বসে গেছে। যারা দাঁড়িয়ে আছেন, লাস্ট আবদার, শেষ কথা, লাস্ট ওয়ার্নিং, বসে যান দোয়ার জন্য। দোয়ার জন্য বসে যান। 2 মিনিট 3 মিনিট দোয়া হবে, তারপরে যার যেখানে মন চায় যাবেন, নট আ বিগ ডিল। বসে পড়ান, বসে পড়ান, দুরূদ শরীফ পড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কমিটির জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করি, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। এবং যারা দাঁড়িয়ে আছেন, এটা পরে ভাই, আচ্ছা ঠিক আছে রাখেন, সমস্যা পরে দেখা যাবে। এবার সবাই যারা দাঁড়িয়ে আছেন আরেকবার বলছি, মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছে আসরের নামাজের ঠিক পূর্ব মুহূর্তে। আল্লাহ শত শত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা হাত তুলেছে। আল্লাহ সূরাতুদ দুহার থেকে অল্প সময়ে কিছু তাফসীর পেশ করেছি। আল্লাহ আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক সবাইকেই তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা